গত পর্বে আমরা দেখেছিলাম জিনজেই তিরানকে বলে, তুমি কি সারা জীবন আমার সাথে থাকার কথা ভাবছো নাকি? এতে তিরান কোনো উত্তর দেওয়ার আগেই জিনজেই বলে, তুমি যদি তোমার বাড়িটা ফিরে পেতে চাও তাহলে তুমি আমার কথাটা ভেবে দেখো। এই বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে জিনজের তিরানকে নিয়ে এই অ্যানাউন্সমেন্টের কারণে ওদের কোম্পানিতে অনেক সমস্যা হতে থাকে, যে কারণে তিফান সেগুলোকে সামাল দেওয়ার জন্য ফোন করে কাউকে একটা বলে যে আপনি মিডিয়াকে জানিয়ে দিন জিনজে গতকাল তিরানকে নিয়ে যেটা বলেছিল সেটাও মজা করে বলেছিল, এছাড়া আর কিছুই না। আর তখনই সেখানে জিনজে এসে তিফানের কাছ থেকে ফোন নিয়ে ফোনটা কেটে দিয়ে বলে, গতকাল আমি যেটা বলেছি সেটা সিরিয়াসলি বলেছি। এতে তিফান বলে, মানে কি বলতে চাইছো তুমি? তখন জিনজেই বলে, মানেটা হলো আমি সত্যি সত্যি বিয়ে করব। কারণ আমি যদি বিয়ে করে ফেলি তাহলে লোকজনের আর আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। কাজেই তুমি বরং মিডিয়াকে আমার বিয়ের খবরটা জানিয়ে দাও। এই বলেই সেখান থেকে চলে যায়। অপরদিকে তিরানও ওর বন্ধুদের কাছে গিয়ে এ ব্যাপারটা নিয়ে কথা বলে। তখন জিন তিরানকে বলে, আচ্ছা, জিনজেই কি তোমাকে প্রেগনেন্ট করে দিয়েছে নাকি? তা না হলে ওর মতো একজন সুপারস্টার তোমার মতো একটা সাধারণ মেয়েকে কেন বিয়ে করতে চাইছে? এতে তিরান বলে, না, আমি প্রেগনেন্ট নই, কিন্তু আমি যদি জিনজেইকে বিয়ে করি তাহলে ও আমাকে আমার বাড়িটা ফেরত দিয়ে দেবে। তখন জিন বলে, তাহলে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, এতে করে তোমার বাড়িটা আবারও তোমার হয়ে যাবে। এরপর তিফান তিরানের সাথে দেখা করতে আসে আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি জিনজেইয়ের প্রপোজালে রাজি আছো? এতে তিরান বলে, না, আমি ওকে কেন বিয়ে করতে যাব? তখন তিফান বলে, আমি অনেক বছর ধরে জিনজেইয়ের সাথে কাজ করছি, কাজেই আমি ওকে খুব ভালো করেই চিনি। ও আসলে মিডিয়ার ঝামেলা থেকে বাঁচার জন্যই তোমাকে বিয়ে করতে চাইছে। আর আমার মনে হয় তোমার এতে রাজি হয়ে যাওয়া উচিত। দেখো, তুমি যদি 1 বছরের কন্ট্রাক্টে জিনজেইকে বিয়ে করো তাহলে কিন্তু তুমি তোমার বাড়িটা ফেরত পেয়ে যাবে। আর এর মধ্যে মিডিয়ার ঝামেলাটা একবার মিটে গেলে তারপর তোমরা দুজন না হয় একে অপরকে আবার ডিভোর্স দিয়ে দেবে। তবে হ্যাঁ, বিয়ের পর তুমি কিন্তু এটা বলতে পারবে না যে তুমি জিনজেইকে ভালোবেসে ফেলেছো। এমনকি তোমাদের মধ্যে কোনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও থাকবে না। এই বিয়েটা হবে শুধুমাত্র একটা চুক্তি। সবকিছু শোনার পর তিরানোর বাড়িটাকে ফিরে পাওয়ার জন্য বিয়েতে রাজি হয়ে যায় আর একটা কন্ট্রাক্ট পেপার নিয়ে জিনজের কাছে এসে নিজের কিছু শর্ত বলে। আর তা হলো, বিয়ের 1 বছর পর এই বাড়িটা ওর হয়ে যাবে। এমনকি ওরা কেউ কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। আর ওদের মধ্যে কোনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকবে না। তখন জিনজেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়ে বলে, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তবে বাইরের জগতে সবার সামনে আমাদের দুজনকে সত্যিকারের হাজব্যান্ড ওয়াইফ হিসেবে অভিনয় করতে হবে। আর আমাদের এই কন্ট্রাক্টে বিয়ের ব্যাপারে তুমি কখনোই কাউকে কিছুই বলতে পারবে না। আর যদি বলো তাহলে এই এগ্রিমেন্ট অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এরপর ওরা দুজন ওদের বিয়েকে মিডিয়ার সামনে অ্যানাউন্স করার জন্য রেডি হতে থাকে, যেখানে জিনজেই তিরানকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ ওকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তারপর তিরান জিনজের হাত ধরে মিডিয়ার সামনে চলে আসে আর মিডিয়ার সামনে এসেই একে অপরের প্রতি রোমান্টিক হওয়ার অ্যাক্টিং করতে থাকে, যেটা কিনা জিনজের ফ্যামিলিও টিভিতে দেখতে থাকে। আর এদিকে মিডিয়ার লোকেরা জিনজেইকে প্রশ্ন করে যে মাত্র কয়েকদিনের পরিচয়েই আপনি মিস তিরানকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন কেন? এতে জিনজেই বলে, আসলে আমি প্রথম দেখাতেই তিরানের প্রেমে পড়ে গেছি আর আমার মনে হয়েছে তিরানি হচ্ছে সেই মেয়ে যার সাথে আমি আমার বাকি জীবনটা কাটাতে পারি। তারপর জিনজেই মিডিয়ার সামনে ওদের বিয়ের ডেটটা বলে দেয়। আর এদিকে টিভিতে তিরানকে দেখে জিনজের দাদিমার তো ওকে ভীষণ পছন্দ হয়। তবে ওদের দুজনকে এভাবে একসাথে দেখে তিফানের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ তিফান জিনজেইকে অনেক পছন্দ করে। তারপর ওরা দুজন ওদের ম্যারেজ রেজিস্টার্ড করিয়ে নেয়। এরপর জিনজেই বাড়ি ফিরে তিরানকে না পেয়ে ওকে ফোন করে আর বলে, তুমি এখনো বাড়ি আসোনি কেন? তুমি কি ভুলে গেছো যে আগামীকাল আমাদের বিয়ে? এতে তিরান বলে, আমি তোমার ফ্যামিলির সাথে দেখা করতে যাচ্ছি, তোমার দাদিমা আমাকে ডেকে পাঠিয়েছেন। যেটা শুনে জিনজেই ভীষণ অবাক হয়ে যায় আর তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এদিকে তিরান জিনজের দাদিমায়ের সাথে দেখা করতে আসে আর এসেই নিজের পরিচয় বলতে থাকে। আর তখনই সেখানে জিনজেইও চলে আসে আর এসেই ওর দাদিমাকে বলে, তুমি তিরানকে এখানে ডেকে এনেছো কেন? তখন জিনজের মা বলে, তুমি তো আমাদের কোনো কিছু না জানিয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছো, আর তাই আমরা তিরানের সাথে পরিচিত হওয়ার জন্য ওকে এখানে ডেকে এনেছি। আর দাদিমা জিনজেইকে বলে, তুমি তো আমার কথা ভুলেই গেছো, তাই না?
তখন জিনজেই বলে, কে বলেছে আমি তোমার কথা ভুলে গেছি? তুমি তো সব সময়ই চাইতে আমি যেন বিয়ে করি। আর দেখো, আজ আমি তোমার সামনে তোমার নাত বউকে নিয়ে এসেছি। আর তখনই ওপর থেকে জিনজেইর বাবা বলে ওঠে, আগামীকাল তোমার বিয়ে, অথচ তুমি সেটা আমাদের একবারও জানানোর প্রয়োজন বোধ করলে না। এতে জিনজেই বলে, জানাইনি, তার কারণ হলো আমি চাই না তোমরা আমার ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করো। এই বলে তিরানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় গাড়ির মধ্যে তিরান যখন জিনজেইকে বোঝানোর চেষ্টা করে যে তোমার বাবার সাথে তোমার এভাবে কথা বলা ঠিক হয়নি, তখন জিনজেই তিরানের সাথে রাগ করে ওকে গাড়ি থেকে নামিয়ে দেয়। আর কিছুটা দূরে যাওয়ার পর ও দেখে যে তিরানোর ফোন আর ব্যাগ দুটোই গাড়িতে ফেলে গেছে, যেটা দেখে ওর তিরানের জন্য চিন্তা হতে থাকে। আর তাইও তিরানকে নিতে আবারও গাড়ি নিয়ে ফিরে আসে, কিন্তু এসে দেখে তিরান সেখানে নেই। অপরদিকে রাস্তায় তিরানের সাথে শুয়ের দেখা হয়, আর এতে সু তিরানকে ওর সাথে করে নিয়ে যায়। আর এদিকে জিনজেই তিরানকে গাড়ি নিয়ে খুঁজতে থাকে, কিন্তু ও কোথাও তিরানকে খুঁজে পায় না। আর তাইও বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি এসেও ও তিরানের জন্য অনেক চিন্তা করতে থাকে, যে কারণে ও রাতের বেলা আবারও গাড়ি নিয়ে তিরানকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এদিকে সু তিরানকে জিনের কাছে পৌঁছে দিয়ে গেলে তিরান আর জিন একসাথে অনেক ড্রিঙ্ক করতে থাকে। অপরদিকে জিনজেই তিরানকে কোথাও খুঁজে না পেয়ে আবারও বাড়ি ফিরে আসে, আর মনে মনে বলে, তিরান তো আর আমার সত্যিকারের ওয়াইফ না, তাহলে আমি শুধু শুধু ওর কথা এতটা কেন ভাবছি। এই বলেই ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন ওদের বিয়ে ছিল, আর সেজন্য সব গেস্টরা বিয়ের ভেন্যুতে চলে আসে, কিন্তু সেখানে সবাই উপস্থিত থাকলেও তিরান আসছিল না, যে কারণে জিনজেই ভাবে তিরান হয়তো আর আসবে না। আর তিরান যদি না আসে তাহলে এখনও এত গেস্ট এবং মিডিয়ার লোকদের কি জবাব দেবে, সেটা ভেবে ও ভীষণ নার্ভাস হয়ে যায়। এবং তিরান সেখানে কেন এলো না ও যখন তার বাহানা দিতে যায়, তখনই সেখানে ওয়েডিংয়ের ড্রেস পরে জিনকে সাথে নিয়ে তিরান চলে আসে। আর অফিসিয়ালি ওদের বিয়ের কাজ সম্পন্ন হয়, আর ওরা দুজন সবার সামনে কাপল হয়ে যায়। এরপর সবাই ওদেরকে কিস করতে বলে। তখন জিনজেই তিরানের কাছে এসে বলে, এখানে কোনো সিন ক্রিয়েট করো না। এই বলে ওরা দুজন কিস করার অভিনয় করতে থাকে, আর ওদের দুজনকে দেখে সবাই ভাবে ওরা দুজন সত্যি সত্যি কিস করছে। তারপর ওরা দুজন কাপল হিসেবে কিছু ছবি তুলে। আর এদিকে তিরানের বন্ধু চিয়ান তিরানের বিয়ের খুশিতে সবাইকে ফ্রিতে ড্রিঙ্ক দিতে থাকে। আর তখনই সেখানে তিফান চলে আসে, আর এসেই চিয়ানকে বলে, তুমি কে? এতে চিয়ান বলে, আমি হলাম তিরানের বন্ধু, আর আমি এখানে ওর বিয়ে উপলক্ষে এসেছি। এই বলেই তিফানকেও ড্রিঙ্ক দেয়, কিন্তু তিফানের মনটা যেহেতু এমনিতেই একটু খারাপ ছিল, তাই ও রেগে গিয়ে চিয়ানের গাড়িতে একটা লাথি মারে। এতে চিয়ান ওর গাড়িতে লাথি মারার জন্য ক্ষতিপূরণ চাইলে তিফান চিয়ানকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিনজেই আর তিরান একটা হানিমুন ট্রিপে যায়, আর সেখানে গিয়ে তিরান একটি বেলুন দেখে বলে, আরে বাহ, বেলুনটা কি সুন্দর। তখন জিনজেই ওর দিকে তাকিয়ে বলে, তবে তোমার থেকে বেশি সুন্দর না। এই বলে ওকে কিস করতে যায়, আর এতে তিরান ওর চোখ বন্ধ করে নিলে জিনজেই বলে, তুমি ভাবছো যে আমি তোমাকে সত্যি সত্যি কিস করব? এটা শুনে তিরান ওর চোখ খুলে। আসলে ওরা দুজন এখানে একটা অ্যাডের শ্যুট করছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।